মানুষের জীবন বাঁচাতে প্রতিটি ইউনিয়নে দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স, কিন্তু এখন সেগুলোই পড়ে আছে অকেজো হয়ে। নাটোরের লালপুরে এলজিএসপি 2 প্রকল্পের আওতায় 2015-16 অর্থ বছরে দেওয়া এসব গাড়ির চাকা পর্যন্ত ঘোরে না অনেক দিন ধরে। ব্যবহারের কোনো উদ্যোগ নেই দেখভালেরও মানুষ। এই যে অনেক দিন ধরে পড়ে আছে, এর দ্বারা তো আমাদের কোনো উপকার হচ্ছে না। নতুন অবস্থা চলেছে, এখন আর সেটা চলে না। সরকারি প্রকল্পের নাম গরিবের জন্য অ্যাম্বুলেন্স। দাতা জনপ্রতিনিধি, উদ্দেশ্য লোক দেখানো, বাস্তবতা জং ধরা লোহা আর অপচয়। এটা প্রথমে যখন আসছিল কিছুদিন চললো, তারপরে আস্তে আস্তে অ্যাম্বুলেন্সটা পড়ে আছে। এখন বর্তমানে একদমই অচল হয়ে পড়ে আছে, পুকুরের কিনারে নিয়ে যায় থুয়ে দিছে। একটি নয় দুটি নয়, প্রায় সব ইউনিয়নেই একই অবস্থা। প্রকল্প বাস্তবায়ন হয়েছে কিন্তু তদারকি ছিল না। জনগণের টাকায় কেনা গাড়ি আজ কেবল মরিচা ধরা প্রতিশ্রুতি। গাড়িটা চালু তো আপনার আপাত বিভাগের কাজটা ভালো হয়। এখন এই গাড়িটা পড়ে আছে, গাড়িটা মেরামত করলে গাড়িটা মানুষের সুবিধা পাওয়া যাবে। এদিকে চংধুপল ইউনিয়নে যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এলাকাবাসী একত্রিত হয়ে চেয়ারম্যানের কাছে আবেদন জানায় এবং সেই অ্যাম্বুলেন্সটি ওই এলাকার নুরানি শিশু একাডেমিতে দেয়া হয়। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে ভালো একটি কাজ করেছে মাদ্রাসা দেওয়ার জন্য, সেটা ভালো কাজে ব্যবহৃত হচ্ছে। মাদ্রাসার শিক্ষকরা প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে গাড়িটি চালানোর উপযোগী করে তোলে। এখন শিক্ষার্থীরা সেটি দিয়ে যাতায়াত করে। এখানকার স্থানীয় চেয়ারম্যান সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে জনগণকে সাথে নিয়ে বললাম যে গাড়িটা যেহেতু পড়ে আছে তাহলে আমাদেরকে দিলে আমরা একটু উপকৃত হতাম। তো সেই সুবাদে আমরা গাড়িটা পেয়েছি এবং গাড়িতে আমরা পুরোপুরি প্রায় 1 লক্ষ টাকার মতন খরচ করছি। অপরদিকে লালপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের আওতায় থাকা অ্যাম্বুলেন্সটি পরিষদে নেই, অথচ এটি পড়ে আছে গ্রাম পুলিশের বাসার পাশে বাঁশঝাড়ের নিচে। দেখা যাচ্ছে যে এখন যদি এটি আবার সংস্কার করা হয়, গরিব মানুষের উপকার হয়। চালু ছিল, এখন বন্ধ হয়ে আছে, উদ্যোগ নেওয়ার লোক নাই। মেলা দিন থেকে পড়ে আছে, দেখেন না কি অবস্থা এর হাল। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান ক্যামেরায় কথা না বললেও তিনি জানিয়েছেন অ্যাম্বুলেন্সগুলো মেরামত করে দ্রুতই জনসেবায় পৌঁছে দেওয়া হবে। এই যে গরিবের জন্য বরাদ্দের অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটিকে দেখলে মনে হয় তাকেই কোনো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া লাগবে বড় কোনো ওয়ার্কশপে। যে যানটি একসময় ছিল লালপুরের গরিব মানুষের শেষ ভরসা, আস্থা পড়ে আছে জংধরা এক টুকরো অবহেলায়। তাহলে প্রশ্ন জাগে, এই প্রকল্প কি সত্যি গরিব মানুষের জন্য, নাকি কাগজে কলমে বাহাদুরদের সাফল্য দেখানোর গল্প? এই অ্যাম্বুলেন্স যদি কথা বলতে পারতো তাহলে হয়তো চিৎকার করে বলতো আমি মরছি, গরিবরা মরছে, আর যারা দায়িত্বে আছে তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাই ঘুম ভেঙে এগুলো মেরামত করে দ্রুতই জনসেবায় পৌঁছে দেবে উপজেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা লালপুরবাসীর। জীবন আহমেদ শিমুল, লালপুর, নাটোর।